কি ছবি দেখেছি আজ সকাল থেকে আমরা আলিপুরের ছবি আপনাদের সামনে ধরেছি। আলিপুরে যেখানে মহুয়া মৈত্রের বাবার ফ্ল্যাট, সেই বাবার বাড়িতেও সিবিআই হানা, এমনকি প্রিন্টার পর্যন্ত নিয়ে আসা হয়। আলিপুরের ছবি আমরা সকাল থেকে আপনাদের সামনে দেখি। আইটি, ইডির পর সিবিআই, শহরে অ্যাকশনে কেন্দ্রীয় এজেন্সি। সাত সকালে আলিপুরে জজেস কোর্টের যে রোড রয়েছে সেখানেই ডিএল মৈত্র, মহুয়া মৈত্রের বাবা, তার ফ্ল্যাট রয়েছে, সেখানে সিবিআই হানা দেয়। 7 ঘন্টা ধরে সেখানে তল্লাশি চলে। এরপরেই আমরা দেখলাম যে কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের যে দলীয় কার্যালয় রয়েছে, অর্থাৎ যেখানে সাংসদ থাকাকালীন তিনি বসে কাজ করতেন, সেখানে সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন, সেখানে তল্লাশি চালানো হচ্ছে। যদিও মহুয়া মৈত্রের কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কারণ তিনি এখন তিনি কৃষ্ণনগরে উপস্থিত নেই। আর যখন সকালে বাবার বাড়িতে সিবিআই হানা দেয়, বাবার বাড়িতে সিবিআই আধিকারিকরা পৌঁছন, তখন সেই বাড়িতে কেউ উপস্থিত ছিল না। অবশেষে মহুয়া মৈত্রের মাকে ডেকে আনা হয়, মাকে ফোন করা হয়, তার মা পৌঁছন, তারপরেই সেখানে টানা 7 ঘন্টা সিবিআই তল্লাশি চলে। ক্যাশ ফর কোয়েশ্চেন এই মামলায় আজ সিবিআই পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে, বিভিন্ন জায়গায় হানা চলছে। কারণ মহুয়া মৈত্র তার আলিপুরে বাবার বাড়িতে যেমন তল্লাশি চলল, অন্যদিকে এখন আমরা কৃষ্ণনগরের ছবি দেখছি, যেখানে দলীয় কার্যালয় সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। মহুয়া মামলায় কলকাতায় তল্লাশি সিবিআই এর। স্বাভাবিকভাবেই রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে, কারণ সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ। মহুয়া মৈত্র তিনি কৃষ্ণনগরের প্রার্থী, অন্যদিকে লোকসভা ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে। তার মধ্যেই মহুয়া মৈত্রর বাড়িতে সিবিআই হানা, স্বাভাবিকভাবে রাজনৈতিক তর্জা তুঙ্গে। বিজেপির দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলায় মহুয়া মৈত্রকে নিশানা করার অভিযোগ কুণালের। সিবিআই এবং ইডিকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা হচ্ছে অবিজেপি বা বিজেপি বিরোধী শক্তিকে দমন পীড়নের জন্য। প্রধানমন্ত্রী এবং বিজেপি সংক্রান্ত দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন মহুয়া মৈত্র, সেই কারণে মহুয়াকে টার্গেট করা হয়েছিল। বিজেপি মরিয়া হয়ে গেছিল সংসদ থেকে মহুয়া মৈত্রকে বার করতে হবে, এবং সেই ষড়যন্ত্রের যে চিত্রনাট্য সেটাই চলছে, সেটা এবার সিবিআই কে লেলিয়ে দেওয়া হয়েছে। মহুয়া মৈত্র আমাদের প্রার্থী, তিনি লড়বেন, জিতবেন। এই চক্রান্তের মুখের উপর জবাব কৃষ্ণনগরের মানুষ এবং বাংলার মানুষ দিয়ে দেবেন। এগুলো প্রতিহিংসা চরিতার্থ করার জন্য করছে বলে আমার মনে হয়, কারণ সংসদের ব্যাপারটা একদম সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়। এটার সঙ্গে দুর্নীতি থেকেও বেশি সম্পর্ক বিজেপির প্রতিহিংসা চরিতার্থ করা, যাকে আমরা ভেন্ডেটা পলিটিক্স বলি। মহুয়া মৈত্রের বিরুদ্ধে সেই প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করবার জন্য এই সিবিআইয়ের হামলা। বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতিক অভিযোগ উঠছে। বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ যখন বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি করছেন, তখন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলছেন মহুয়া মৈত্র তিনিও গ্রেপ্তার হতে পারেন। কি বলেছেন সুকান্ত মজুমদার, শুনবো। যে অভিযোগ ওনার বিরুদ্ধে আছে, যে উনি ওনার পাসওয়ার্ড, লগ ইন পাসওয়ার্ড টাকার বিনিময়ে বা উপহারের বিনিময়ে উনি এমন ব্যক্তিকে দিয়েছিলেন যিনি বিদেশ থেকে লগ ইন করেছিলেন, এবং সেটি একটি বিজনেস হাউস। স্বাভাবিক সিবিআই তো যাবে, অ্যারেস্ট হতে পারেন।